নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শিমের একটা রেসিপি শেয়ার করছি। শিমের রেসিপিটা করার জন্য শিম তো অবশ্যই লাগবে। ওই জন্য আমি এখানে 300 গ্রাম শিম, বড় সাইজের শিমগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট শিম আমি সেগুলোকে গোটাই রেখে দিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 4 চামচ সর্ষে বাটা, আর নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, দুটো চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ নুন। এখানে হাফ চামচ নুন নিয়েছি কেন, এই সর্ষেটার সঙ্গে আমি হাফ চামচ নুন বেটে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি সর্ষের তেল, এখানে কালো জিরে, এখানে 1 চামচ জিরের গুঁড়ো, আর এখানে আছে পোস্ত বাটা, 4 চামচ পোস্ত বাটা নিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটার নাম হলো সর্ষে শিম পোস্ত। তো চলুন রান্নাটা আমি শুরু করছি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে কড়াই তেল দিয়ে শিম কটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, শিম কটা ভেজে নেব। দেখুন শিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শিমগুলো তুলে নেব। শিমগুলো আমি সব তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো সর্ষে বাটাটা। এবার দিয়ে দেবো পোস্ত বাটাটা। আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। পোস্তর সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। সর্ষে আর পোস্তটা একটু কষবো। সর্ষে আর পোস্তটা আমার একটু কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়োটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুনটা, সব মশলাগুলো 1 মিনিটের জন্য একটু ভালো করে কষে নেব। 1 মিনিট হয়ে গেছে, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি 1 মিনিটের জন্য গ্রেভিটা ফুটতে দেব। 1 মিনিটের জন্য একটু ঢাকা দিলাম। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি। এবার আমি এর মধ্যে ভাজা শিম কটা তুলে দেব। চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। দিয়ে আমি আরো 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। ঢাকনাটা খুলে দেখছি বন্ধুরা, দেখুন সর্ষে শিম পোস্তর কালারটা কত সুন্দর এসছে, খেতেও খুব সুন্দর হয়। তৈরি হয়ে গেছে আমার সর্ষে শিম পোস্ত। এবার আমি গ্যাসটা অফ করে সর্ষে শিম পোস্তটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সর্ষে শিম পোস্ত আমি সার্ভ করেছি।
কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর আমার এই সর্ষে শিম পোস্তর রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সব সময় এইভাবে আমার পাশে থাকবেন, পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন। আগামী দিন যেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। অনেক অনেক ধন্যবাদ।